মোবাইলটা দিয়ে রাখছেন, আপনার ক্ষতিটা করছেন আপনি ওখানে। কারণ এখন মোবাইলটা হচ্ছে বড় আসক্তি বাচ্চাদের জন্য, এমনকি বড়দের জন্য তো আসক্তি। বড়রা দেখেন না মোবাইলটা পেলে আর কোনো কাজ করতে পারে না, বড়রাও। এখন এই ছোট বাচ্চারা, আমরা যখন ছোটকাল থেকে বড় হয়েছি, আমরা কিভাবে বড় হয়েছি? আমাদের সময় মোবাইল ছিল না, আমরা তখন পরিবেশ থেকে শিখছি। আমরা বাইরে খেলতে গেছি, ওখানে পুকুর দেখতেছি, গাছপালা দেখতেছি, তারপরে মুরগি দেখতেছি, হাঁস দেখতেছি, বা রাস্তা দেখতেছি, গাড়ি দেখতেছি। কিন্তু আপনার বাচ্চাটা আপনি বাইরে খেলতেও পাঠান নাই। আপনার কথা বলে যেটা বুঝলাম, আপনার বাসায় কোনো অন্য বাচ্চাও নাই, ওকে আপনি এই মোবাইলটা দিয়ে রাখছেন। তো মোবাইল হচ্ছে একটা ওয়ান ওয়ে কানেকশন। তো মোবাইল দেখতে দেখতে সে কার্টুন দেখতে দেখতে কার্টুনরা যেরকম আচরণ করে সে ওরকম আচরণ করতেছে, এই কারণে সে কথা বলতে পারতেছে। তো এখন ওই যে এই নতুন নতুন শব্দ শিখে নাই সে, আমরা তো বাইরে থেকে নতুন নতুন শব্দ শিখছি। তো ওই যে আপনি নিজেও কম কথা বলছেন ওর সাথে হিসেবে। এখন এটা সমাধান হচ্ছে আপনার হাইপারনেস বন্ধ করার জন্য, এবং ওই যে কথা বলতেছে না এটার জন্য দুটো একসাথে সমাধান করতে পারবেন না, আপনাকে একটা ধরতে হবে। তো প্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রুটিন। আপনি ওখানে একটা রুটিন তৈরি করবেন, আমরাও হেল্প করবো আপনাকে। তো রুটিনটা এমনি অন্য বাচ্চাদের জন্য একরকম, যে কথা বলতে পারে না তার জন্য আরেক রকম। ওর জন্য হবে ছবিযুক্ত রুটিন, ভিজুয়াল শিডিউল বলে এটাকে, ভিজুয়াল শিডিউল, দর্শনযোগ্য রুটিন। তো ওই রুটিনটা আপনি ওর সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা কাজের ছবি তুলে রাখবেন। এই যে ঘুমাচ্ছে রাতে, ওই ছবিটা তুলবেন। তারপর যে ঘুম থেকে উঠতেছে সকালে, ওইটা তুলবেন বিছানা থেকে। সকালে যে সে ব্রাশ করতেছে, ব্রাশের ছবি তুলবেন। সে যে ওয়াশরুমে যাচ্ছে, ওয়াশরুমের ছবি তুলবেন। সে যে ভাত খাচ্ছে, খাবারের ছবি তুলবেন। আর ওর পছন্দের খাবারগুলোর ছবি তুলে রাখবেন। তখন অনেক সময় পছন্দের খাবারটা সে বোঝাতে পারবে না, তখন আপনি ছবিযুক্ত একটা অ্যালবাম করবেন। সেই অ্যালবামের মাধ্যমে অ্যালবামটা তার সামনে দিবেন, সে দেখুন কোন খাবারটা সে খাবে, মানে আপনার পছন্দের খাবার যখন দিবেন। কিন্তু আপনি যখন রুটিন অনুযায়ী খাবার দিবেন তখন আপনার ইচ্ছা